মানবজাতির হেদায়েতের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরবর্তী সময়ে যতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন তার অধিকাংশই ছিল বনী ইসরায়েল বংশ থেকে। হযরত ইউসুফ আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালামের মতো প্রসিদ্ধ নাম বনী ইসরায়েল বংশকে করেছে আরও আলোচিত। তবে এই বনী ইসরায়েল বংশের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যে পয়গম্বরের নাম উল্লেখ রয়েছে তিনি হলেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম। সিটিভি বাংলার আজকের এই পর্বে আলোচনা করব হযরত ইয়াকুব আলাইহিসসালামের জীবনী ও তার শিক্ষণীয় দিকগুলো নিয়ে। জন্ম বৃত্তান্ত। বর্ণনা সূত্রে হযরত ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় পুত্র, হযরত ইসহাক আলাইহিসসালামের দ্বিতীয় সন্তান। হযরত ইসহাক আলাইহিসসালামের প্রথম পুত্রের নাম ছিল এইশু, যাকে আরবরা ইশ বলে। আল বিদায়া ওয়া আন নিহায়া গ্রন্থের বর্ণনা